বাংলাদেশ বিশ্বকাপে তাদের তৃতীয় ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের সঙ্গে আর্নল্ড স্টেডিয়ামে এবং এই ম্যাচটি বাংলাদেশ সুপার 8-এ ওঠার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ম্যাচ। সুপার 8-এ উঠতে হলে এই ম্যাচ জেতার বিকল্প নেই। আর আমাদের 2022 সালে অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসের সাথে জেতার সুখস্মৃতি রয়েছে, কিন্তু 2023 ওডিআই বিশ্বকাপে, যেটা আমাদের প্রিয় ফরম্যাট, সেখানে হারও রয়েছে। তো ম্যাচটি জেতা এত সহজ হবে না বাংলাদেশের জন্য। যদি স্টেডিয়ামের প্রসঙ্গে আসি, তাহলে এখানে স্পিনাররা পেসারদের তুলনায় ভালো বল করে থাকে। তো আজকে বাংলাদেশের একাদশে একটা পরিবর্তন আসতে পারে। তো আর্নেস্ট স্টেডিয়ামে ব্যাটিং এভারেজ হচ্ছে 143। তো আজকের ম্যাচে 150 বা 160 একটা স্কোর দেখা যেতে পারে। আমরা যদি গ্রুপ ডি এর দিকে নজর দেই, তাহলে দেখতে পারবো সাউথ আফ্রিকাতে 6 পয়েন্ট নিয়ে সবার উপরে। এরপর বাংলাদেশ ও নেদারল্যান্ড সমান সমান 2 পয়েন্ট নিয়ে 2 এবং 3 নম্বর পজিশনে রয়েছে এবং বাংলাদেশের নেট রান রেট প্লাস 0.075 এবং নেদারল্যান্ডসের প্লাস 0.024। তো বাংলাদেশ নেদারল্যান্ডসের থেকে কিছুটা এগিয়ে আছে রান রেটে। আর নেপাল এবং শ্রীলঙ্কা এক এক পয়েন্ট নিয়ে 4 এবং 5 নম্বর পজিশনে রয়েছে এবং তাদের লাস্ট যে ম্যাচটা ছিল সেটা বৃষ্টির কারণে ওয়াস্ট আউট হয়ে গেছে। তো এর ফলে শ্রীলঙ্কা এবং নেপালের সুপার 8-এও যাওয়ার সম্ভাবনা কিছুটা কমেছে। তো বাংলাদেশ যদি কালকে নেদারল্যান্ডসের সঙ্গে জিততে পারে, তাহলে সুপার 8-এর রাস্তা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা যদি কথা বলি নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের একাদশ কেমন হতে চলেছে, তো আমার মনে হয় পুরো দলে একটা পরিবর্তন আসবে, আর সেটা হলো জাকির আলীর পরিবর্তে শেখ মেহেদী দলে অন্তর্ভুক্ত হবেন। যেহেতু এখানে স্পিনাররা ভালো করেন, তো এই একটা পরিবর্তনই হতে পারে বলে আমার মনে হয়। তো আপনারা কি মনে করেন, আর কোনো পরিবর্তন কি হতে পারে কিনা তা কমেন্ট বক্সে জানান। তো বেস্ট অফ লাক বাংলাদেশ টিমের জন্য। তো আমরা আশা করতে পারি নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা আজকে জিতে সুপার 8-এর রাস্তা আমাদের অনেকখানি ক্লিয়ার করে ফেলবো।